বৌমা, কই তোমার ডুমুরের তরকারি রান্না করবে যে? আমার আর তস হয়েছে না বাবু, কখনো খাইনি, রান্নাও করিনি। শুনেছি ডুমুর নাকি পেটের পক্ষে খুব ভালো জিনিস। একটু সবুর করুন মা, আগে ডুমুরগুলোকে কেটে নিতে হবে। ডুমুরের মধ্যে যে পোস্তদানা বীজ আছে সেগুলোকে পরিষ্কার করে ফেলে দিতে হবে। আমি কি তোমাকে একটু সাহায্য করে দেবো বৌমা? না না, দেখুন মা কেমন করে চটজলদি তরকারি করে ফেলি। ডুমুরগুলোকে কেটে রেখেছি, আর আলু বেগুনকে চৌকো করে কেটে রেখেছি, একটা পেঁয়াজ কেটে রেখেছি, পোস্ত আর জিরেটাকে বেটে রেখেছি, আর চিংড়ি মাছ বাটা আর ছোলা দিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছটা গোটাও দিতে পারেন। ডুমুরটাকে সেদ্ধ করে নিলাম, দেখুন। তারপর দেখুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আলু বেগুনটাকে ভেজে নেব। তারপর নুন আর হলুদ দিয়ে দেব। আলু বেগুনটা একটু ভাজার পর তারপর ডুমুরগুলো দিয়ে নাড়তে থাকবো। 5 মিনিট নাড়তে হবে। ভাজা হয়ে গেলে এটাকে আলাদা পাত্রে তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে তেজপাতা, গোটা লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। তারপর ছোলা দিয়ে দিলাম। ছোলা একটু নাড়ার পর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু লালচে হয়ে যাওয়ার পর আমি যে চিংড়ি মাছ বাটা রেখেছিলাম সেইটা দিয়ে দেব, দিয়ে নাড়তে থাকবো। 2 মিনিট নাড়ার পর আমি ডুমুরগুলোকে যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে ওতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভাজতে হবে। তারপর পোস্ত আর জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে জল ঢেলে দেব। দেখুন এরকমই চাপ চাপ হয়ে গেলে তারপর পরিবেশন করলেই হয়ে যাবে আমাদের ডুমুরের তরকারি। সুন্দর লাগছে, বেশ সুস্বাদু আছে বৌমার বাহাদুরি। ডুমুরের তরকারি মুখে দিলে আহা মরি মরি।